তো চলো সকালেই চলে এসেছি আজকে মাছওয়ালাটা, আর একে মাছ দিয়ে যেতে বলেছিল আমার হাজব্যান্ড। তো দেখো মাছটা দুয়ারের সামনে নিলে পরে বেশ ভালোই পাওয়া যায়, তাই আজকে মাছটা এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে সকালবেলায় তুলসী মঞ্জুরে পুজো দেওয়া হয়ে গেছে আমার দেওরের। আর এখান থেকেও সূর্য মামা কি সুন্দর বেরিয়েছে। এইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাজার করে, আর আমারও কিন্তু এদিকে স্নান হয়ে গেছে রেডি। আর এখানে একে বেঁধে রেখেছি, কেন মাছওয়ালাটা মাছ দিয়ে যাচ্ছিলো, তো ওকে দেখে না খুব চিৎকার করছিল, তার জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর জানো সারাদিনের রোদটা না এখানে একটু উঠানটার মধ্যেই আসে, তাই এখানে দেখো চুলটা ভিজা ছিল, তো ভাবলাম একটু গামছা দিয়ে ভালো করে যদি না পুছি তখন আবার সর্দি কাশি আবার লেগে যাবে, আর শরীর টরীর খারাপ হয়ে গেলে না, তো সেই আবার ঘরের সমস্ত কাজ দেখবে, শরীর খারাপ হলে পরেও নিজেদেরকে করতে হয়, তাই কারণে নিজের যত্নটা একটু নিজে নেওয়াই ভালো। তো চুলটা ভাবলাম অনেকদিন ধরে একটু শ্যাম্পু করেছিলাম আজকে, আর আজ হচ্ছে রবিবার। তারপর এখানে তুলসী মঞ্জুরে দেখো জল দিতে চলে এসেছি এখানে। তো তুলসী গাছটা না আমার একদম মরে গেছিলো, তো যাই হোক এখন দেখো তুলসী গাছটা ঠিক হয়ে গেছে। আর এখানে একটু আমি তুলসী গাছেও এসে পরে জল টল দিয়ে দিয়েছি। তো মাথা থেকে স্নান করে প্রত্যেক দিন দিই না, তবে আজকে ইচ্ছে হলো যে একটু দিয়ে দিই। আর রোদটা আজকে খুব ভালো বেরিয়েছিল জানো তো। আর দেখো এখানে আমার পুজো হয়ে গেছে, কিন্তু ফুল আমি একদমই পাইনি, দুই একটা নয়নতারা ফুল ফুটেছিল, সেটা দিয়ে আমি পুজো করলাম। তারপর আমার নিত্য দিনের কাজ, যেটা কাপড় মেলা। তো এখানে জিমি এখানে দাঁড়িয়েছিল, আর আমি ছাদে দেখো চলে এসেছি কাপড়গুলো নিয়ে পরে, কেন এগুলো না শুকালে পরে তো আবার দুদিন লাগে শুকাতে, তাই ভাবলাম একটু স্নান টান করে আমি প্রত্যেক দিন ছাদে আসি কাপড় মেলার জন্য। তো চলো এখানে কাপড়গুলো মেলে নিচ্ছি, আর দেখতে থাকো বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না। এমনিতেই দেখতে পাচ্ছ যে আমার সাবস্ক্রাইবার কিন্তু খুব কেটে যাচ্ছে, জানি না কেন, হয়তো কারোর ভিডিও হয়তো আমার ভিডিও হয়তো কারোর হয়তো ভালো লাগছে না তার কারণে। কিন্তু অনেক বন্ধুরাই আছে যে যাদের জন্য আমিও এই প্ল্যাটফর্মে এসে পরে দাঁড়িয়ে দেখতে চাই যে দেখি কতদিনে মানুষ সফল হতে পারে, তাই আর কি। তো একদিন দেখবে হয়তো এত কমে যাবে, হয়তো পারবো না হয়তো দিতে, কেন দুই একদিন পর পর ছাড়াই আমি ভিডিওগুলো দিচ্ছি। তো নতুন বন্ধু তোমাদেরকে যাদেরকেই বলবো, যদি তোমরা থাকতে চাও কারোর পরিবারে তো প্লিজ তোমরা থেকে যেও, কিন্তু কিন্তু ওইরকম করে যে মানুষটা তোমাদেরকে সাবস্ক্রাইব করবে, তোমাদেরকে সময় দিয়ে তোমাদের পরিবারে যাবে, তো তাদের সাথে যদি এরকম করো তো সেটা করা কিন্তু ভালো না। সবাই ভালো মন্দের জ্ঞান তো অবশ্যই। ভিডিওতে তোমরা সবাই বলো সবাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ, আপনাদের যদি ভালো লাগে। আমি এই কথাটা বলে লাগে থাকি, কিন্তু অনেকে আছে যাদেরকে সাপোর্ট করতে চায় বা যাদের পাশে দাঁড়াতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে গেলেও তারা কি করে যে কিছু কোনো দিন আসে তারপরে কিন্তু কেটে যায়। তো প্লিজ এরকম তোমরা করো না, বাকি কথা কিন্তু বলতে ভালো লাগে না। আমি কিন্তু সবার কাছেই দাঁড়িয়ে থাকি, আর তোমরা যারা নতুন বন্ধুরা বলো কি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কিন্তু যেই দেখি সাবস্ক্রাইব করি বা পাশে থাকার চেষ্টা করি তোমরা কিন্তু তখনই আবার সরে যেও। তো যাই হোক, পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা কিন্তু ভালোবাসা দিয়ে এতদিন পর্যন্ত আমার সাথে আছে, আর তাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আমার দিতেও ইচ্ছে করে। আর আমরা সবাই জানি যে একটা সাবস্ক্রাইবারে আর একটা লাইকে কারোর কিছু যায় আসে না, আর পয়সাও লাগে না, কিন্তু প্লিজ তোমরা এরকম করো না। কারোর পরিবারে গেলে পরে না তার পরিবার থেকে সরে যেও না, তার কাছে থাকার চেষ্টা করবে, এটাই আমার বলা উদ্দেশ্য ছিল। তো চলো আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি নিচে, আর দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চা, আর এখানে ওই যে দুয়ারের সামনে মাছটা নিয়েছিলাম, তো সেই মাছটাকেও দেখো কিন্তু ধুয়ে রেখেছি। তো একটু ম্যাগি বানাবো ভাবলাম, অনেক দিন পর আজকে ম্যাগি একটু খেতে ইচ্ছে হচ্ছিল। আর আজকে তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি রান্নাটা একটু করব, কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরা ভিডিওগুলো স্কিপ করো না, স্কিপ না করলে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় গিয়েছিলাম। তো আমাদের যা লাইফস্টাইল ব্লগ আমরা সেগুলোই দেখাবার চেষ্টা করি বন্ধুরা, প্রত্যেক দিনের যা কাজকর্ম থাকে সেগুলোই দেখায়। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখো এখানে ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি, আর আমি কেটে নিয়েছিলাম সিম, তো আজকে আমি সিম চচ্চড়ি করব। আর এখানে দেখো ম্যাগিটা হয়ে গেছে, এটা আমাদের 3-4 জনের জন্য ম্যাগি বানিয়েছিলাম। তো এখানে গাজর আর বিনস ক্যাপসিকাম এগুলো দিয়েই আমি শীতকালের আমি ভেজিটেবল দিতে একটু বেশি ভালোবাসি। তো চলো সিমটা কেটে নিয়েছি, আর এখানে দেখো আমি সিমের চচ্চড়িটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি কিন্তু মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো মাছটাও আমি এখানে দেখো ভেজে নেব। আর রান্নাটা না আজকে তাড়ার মধ্যেই করছি, তাই তোমাদের সাথে পুরো প্রসেসটা দেখালাম না। আর একদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ডাল। তো চলো রান্নাগুলো কমপ্লিট করি, দেখতে থাকো আজকের ভিডিওটা। তারপর রান্না সেরে আমি দেখো রেডি হয়ে গেছি, আর আমি আর আমার হাজব্যান্ড আজকে যাচ্ছি
যেখানে যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সবাই ভালো থেকো, সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।